হাই এভরিবডি, এই ভিডিওতে তোমাদের আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আসছি, যেটা বিসিএস সেকেন্ড সেমের জন্য। এটা একটা ডিসজাংটিভ নর্মাল ফর্ম থেকে কনভার্ট করতে খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এটা ডিসজাংটিভ নর্মাল ফর্ম সম্বন্ধে আগে বোঝো জিনিসটাকে। এটা মধ্যে মাথায় রাখবে যে এটা একটা সাম অফ প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্টস, প্রোডাক্টস গুলো সাম, তার মানে কি? এটা যখন করবে, তো এইভাবে ফরম্যাটটা ভাববে। সাম মানে এগুলো অর হবে, ভেতরে যেগুলো থাকবে, ধর এটা পি আছে, কিউ আছে, এটার মাঝখানে অ্যান্ড হবে এটা। তো নেগেশন পি অ্যান্ড কিউ, নেগেশন পি অ্যান্ড নেগেশন কিউ, এইভাবে হবে। তো বাইরেটাই অর হবে, ভেতরটাই অ্যান্ড হবে। তো এই ধরনের আউটপুট হবে। তো এটাকে এইভাবে মাথায় রাখো। তাহলে এটা কিভাবে করবে দেখো। আগে আমি কোশ্চেন টার্গেট কপি করে নিলাম, পি অ্যারো কিউ অ্যান্ড কিউ অ্যারো আর। এটাই মাথায় রাখো, রুল বেস করে করতে হবে। রুলস গুলো কি আছে দেখো, এই রুলসটা খেয়াল রাখবে। পি অ্যারো কিউ যখন করবে, তখন হচ্ছে নেগেশন পি, এটা মাথায় রাখো, নেগেশন পি অ্যারো কিউ এর রুলটা মাথায় রাখো, নেগেশন পি অর কিউ। তাহলে এটা এখানে বসিয়ে দাও, সাবস্টিটিউট করে দাও। তো সবসময় এইগুলোকে কিন্তু কন্ডিশনাল গুলোকে তুলে দিতে হবে রুল দিয়ে। আর এটা অর কিউ হয়ে গেল। অ্যান্ড এর মধ্যে থাকলো সিমিলারলি কিউ অ্যারো আর, রুল অ্যাপ্লাই করে করবে। তাহলে এটা হচ্ছে নেগেশন কিউ অর আর, এটা হয়ে যাবে নেগেশন কিউ অর আর। এবার এটা ডিস্ট্রিবিউটেড ল অ্যাপ্লাই করবে। তাহলে এটা প্রথম লটা অ্যাপ্লাই করলাম, এবার ডিস্ট্রিবিউটেড করার সময় কিভাবে ডিস্ট্রিবিউট করবে দেখো। নেগেশন পিটাকে রেখে এর সাথে এটা করবে, দেখো তাহলে ভেতরে অ্যান্ড এসে যাবে। নেগেশন কিউ, এটা একটা হলো, বাইরেটায় অরটা থাকলো। আবার এই নেগেশন পি এর সাথে এই যে আরটা ইউজ করলাম, আর ইউজ করলাম, এটা দুটো হলো। তাহলে এটা পি এর সাথে কমপ্লিট হয়ে গেল। এবার আরেকটা হবে অর কিউ এর সাথে, দুটো হবে সিমিলারলি কিউ এর সাথে অ্যান্ড নেগেশন কিউ। এরপরে আছে কিউ এর সাথে, আরেকটা হবে কিউ এর সাথে অ্যান্ড আর। তাহলে আমি এই যে ডিস্ট্রিবিউটেড লটা হবে, বুঝো, এটার সাথে এটার একবার, এটার একবার, এটার সাথে এটার একবার, এটার একবার। তো এইগুলো আমি এইভাবে দেখালাম তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। অরটা যেহেতু এখানে আছে, তাই অরটা বাইরে থাকছে, আর ভেতরে অ্যান্ডটা দিয়ে আমি কাজ করছি। তো এটা গেল প্রথম কাজ। এরপর দেখো, এটা কিছু করার নেই, রুল অ্যাপ্লাই করার কিছু নেই, যেরকম আছে অ্যাজ ইট ইজ রেখে দেবে। আর এই যেরকম আছে সেরকম সেম রাখবে। এখানেও খেয়াল করো, এই যে জিনিসটা আছে এটাও কিছু করার নেই, যেরকম আছে ফরম্যাটটা সেভাবে রাখবে। এইখানটা দেখো, এটা মাথায় রাখবে, পি সাথে যদি আমি নেগেশন পি এর এটা করি, তাহলে এটা ফলস হবে। কারণ তুমি যদি দেখো কনজাংশন করলে, ট্রু হলে এটা তার ফলস হয়ে যাবে, ট্রু ফলস ফলস। এটা ফলস ধরো, তাহলে ফলস ট্রুতেও ফলস, তার মানে কি এখানে ফলস হিসেবে। এবার এটা মাথায় রাখবে, ফলস এর সাথে, তাহলে এখানে যদি ফলসটা লিখে দাও, তাহলে এটা হচ্ছে অর ফলস লিখলাম, এফ লিখলাম, আর বাকিটা যেরকম আছে এটা লিখলাম। এবার আরেকটা রুল অ্যাপ্লাই করি, যে মনে রাখবে, ফলস এর সাথে যদি কারোর অর করা হয়, ধরো পি এর ফলস এর সাথে যে কোনো জিনিসের অর করা হয়, তাহলে ট্রুটাই ফিরে আসে। এই রুলগুলো কিন্তু পাশে পাশে লিখে যাবে, কারণ কি এখানে যতগুলো আছে, ফার্স্টটা কোনো এফেক্টই করবে না, আর অ্যান্সারটা পেয়ে যাবো। ফাইনাল অ্যান্সারটা আছে নেগেশন পি অ্যান্ড নেগেশন কিউ, নেক্সট অর যেরকম আছে পুরোটাই লিখবো অ্যান্সারটা। শুধু এটা দেখো খেয়াল করে, এই জায়গাটা ফার্স্টটা হটে যাবে, এবং এটা হবে লাস্ট অ্যান্সার। এটাই হচ্ছে আমার ডিএনএ। তো এই ভিডিওতে আমি ডিএনএফ সম্বন্ধে বললাম। সিএনএফটা পরে ভিডিওতে আসছি। সিএনএফ ইন কনজাংটিভ নন ফর্ম, যেখানে মেনলি কি হবে, এগুলো উল্টোটা হবে, প্রোডাক্ট অফ সাম হবে, এবং সেখানে ভেতরে যেটা আছে সেটা হচ্ছে অর হবে, এবং বাইরেটায় অ্যান্ড হবে, উল্টে যাবে পুরোটা। এইটা মাথায় রাখো। ডিএনএফ হচ্ছে সাম অফ প্রোডাক্ট। তো এই টার্মটা দিয়ে তোমাদের মনে রাখবে, সাম অফ প্রোডাক্টস, প্রোডাক্টস, সামগুলোর প্রোডাক্টস, সামগুলোর প্রোডাক্টস, সাম অফ প্রোডাক্টস। এটা মাথায় রেখো, সাম অফ প্রোডাক্ট মানে প্রোডাক্টস গুলো সাম, প্রোডাক্টস গুলো সাম, সাম মানে অর, আর প্রোডাক্টস গুলো মানে এন্ড। এইভাবে মাথায় রাখো জিনিসটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।